নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার 30 ডেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার যে বইটি আছে সেই বইয়ের সরল সুদের অঙ্কগুলো করব। তো অলরেডি আমাদের 4টে ক্লাস হয়ে গেছে, তো আজকে পঞ্চম ক্লাস। তো আজকে আমরা 39 নাম্বার থেকে শুরু করব। তো প্রথমে দেখো 39 নাম্বারটি কী বলা আছে। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে, সমান নয়, দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, মানে টোটাল সুদ পাওয়া গেল 300 টাকা। তো অংশ দুটির অনুপাত কত? তো অঙ্কটা আমরা কীভাবে করব দেখো। এখানে কি বলা আছে, 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে, ঠিক আছে, একটিকে 5% এবং অপরটিকে 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া যায়। এর মানে একটা অংশ আমরা ধরব পি, ঠিক আছে, পিটাকে 5% হারে 3 বছরের জন্য বাই 100, তাহলে এটা হচ্ছে পি টাকার সুদ হবে এটা, প্লাস আরেকটা অংশ যদি কিউ হয়, কিউ টাকাকে আমরা 8% হারে 3 বছরের জন্য, তাহলে টোটাল সুদ কত পাচ্ছি আমরা? 300 টাকা পাচ্ছি। তো এবার কি করব আমরা, দেখো এখানে 3/100 দুটোতেই আছে, তাহলে 3/100 এখানে কমন নিয়ে নেব আমরা। তাহলে কি পাচ্ছি এখানে, 5p প্লাস 8q ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 300 পাচ্ছি। ঠিক আছে, এবার কি করব, তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 100 300, 3 100 300, এবার 5p প্লাস 8q কত পাচ্ছি? এই 100 দিক গেলে গুণ হবে, তাহলে 10,000। বোঝা গেল? এটা একটা ইকুয়েশন চলে আসলো। আর একটা কি রিলেশন পাচ্ছি আমরা, যে এই দুটো টাকা পি এবং কিউ, দুটো টাকা যোগ করলে কত পাচ্ছি আমরা? পি প্লাস কিউ কত পাচ্ছি? 1550। তার মানে 1550 টাকাকে কিন্তু 2 ভাগ করলো, তার মানে এই দুটো টাকা যদি যোগ করি তাহলে আমরা 1550 পাবো। এবার কি করব দেখো, আমাদেরকে যে বলেছে যে দুটোর অনুপাতটা কত বের করতে হবে। তো এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমাদের তাহলে উত্তরটা পেয়ে যাব। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে কত পাচ্ছি? 5p 5q, আর এটাকে 5 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? তাহলে কত হচ্ছে আমাদের? 5 0 0 5 5 25, 2 5 হাতে 2, 5 5 25, 2 হাতে 2, আর একবার 7। ঠিক আছে, তাহলে আমরা যদি মাইনাস করি, ঠিক আছে, তাহলে এটার থেকে যদি আমরা এটাকে যে মাইনাস করি তাহলে কত পাচ্ছি? তাহলে এই 5p ক্যান্সেল হয়ে গেল, 8q থেকে 5q মাইনাস করলে 3q। ঠিক আছে, আর এখানে 10,000 থেকে 7,750 যদি মাইনাস করি, ঠিক আছে, তাহলে কত পাচ্ছি? এখানে 250, তাহলে হচ্ছে 2,250। ঠিক আছে, তাহলে কিউ এর ভ্যালুটা কত আসলে? এটা 3 দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে, তাহলে 3 7 21, 15 3 5 15, তাহলে কিউ এর ভ্যালুটা কত আসলো? 750। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ কত? তাহলে পি প্লাস কিউ কত ছিল? 1550 কিন্তু ছিল। ঠিক আছে, পি প্লাস কিউ কত ছিল? 1550। তাহলে কিউ যদি 750 হয় তাহলে পি কত? ঠিক আছে, আচ্ছা, 750কে 2 দিয়ে গুণ করলে আমার 1500 হচ্ছে, আর হচ্ছে 50, তার মানে 800। কিউ তাহলে কত? 800। তাহলে এই দুটোর অনুপাত করলেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যায়। এবার তাহলে আমরা কি করব, তাহলে অনুপাত করব। তাহলে পি ইস টু কিউ কত পাচ্ছি আমরা? পি ইস টু কিউ। তাহলে দেখো এই পি ইস টু কিউ কত পাচ্ছি? তাহলে 800 ইস টু 750। ঠিক আছে, এবার এই 0 0 কেটে দিলাম, এবার হচ্ছে 5 16 80, 5 15 75, 16 ইস টু 15। তাহলে উত্তর কত আমাদের? অপশন ডি হচ্ছে আমাদের উত্তর, অপশন ডি। তো নেক্সট অঙ্ক 40 নম্বরটা করব। এখানে কি বলা আছে, এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। ঠিক আছে, এ মোট 2,200 টাকা আয় করলে সুদের হার কত টাকা? তো কি বলেছে দেখো, এ বিকে কি করলো? 5,000 টাকা ধার দিল, ঠিক আছে, 2 বছরের জন্য, এবং
r% ধরলাম, সুদের হার r%, ঠিক আছে, এবং 2 বছরের জন্য, তাহলে বাই 100, তাহলে সুদ হচ্ছে এত টাকা। এবং সি কে কী করলো, 3000 টাকা ধার দিল, সে r% হারে 3 বছরের জন্য, ঠিক আছে, বাই 100। তাহলে টোটাল টাকা 3 বছর পরে তার 300 টাকা কিন্তু সুদ হলো। মানে প্রথমে হচ্ছে 5000 টাকা, এরপর হচ্ছে 3000 টাকা, ঠিক আছে। এর প্রথমটা হচ্ছে 2 বছরের জন্য, পরেরটা হচ্ছে 3 বছরের জন্য। টোটাল কত টাকা হলো? তাহলে 2200 টাকা সুদ হলো। আয় হলো মানে 2200 টাকা সুদ হলো, ঠিক আছে। তাহলে কী করবো, এই দুটো প্লাস করে দেবো। প্লাস করলে কত পাবো আমরা? 2200 টাকা পাবো। বোঝা গেল? এবার কি করব, এটা আমরা সলভ করব। সলভ করে আর এর মানটা বের করলেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যায়। তো এটা কাটাকাটি করতে বেশিক্ষণ লাগবে না। দেখো 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, এখানকার 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি থাকলো, এখানকার যদি একটা শূন্য করে কমন নেই, মানে 10 যদি কমন নেই, তাহলে একটা করে শূন্য থাকবে না, তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য একটা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, 5 দুগুণ 10 পাচ্ছি, তাহলে 10r, যত শর্টকাটে করা যায়, 3 3 9r, ঠিক আছে। কত পাচ্ছি তাহলে? 220। বোঝা গেল? তাহলে 10r 9r কত হচ্ছে? 19r, তাহলে 20। তাহলে আর এর ভ্যালু কত? তাহলে 22, 220/19। তো অঙ্কটা এখানে একটু ভুল হয়েছে, এটা 4 বছরের জন্য হবে, ঠিক আছে। এটা কি হবে? 4 বছরের জন্য। তাহলে হচ্ছে 3 4 12 হবে এখানে। বোঝা গেল? 12 হবে। তাহলে 12 প্লাস 10 কত হচ্ছে? 22 হচ্ছে। এখানে একটু ভুল হয়েছে আমাদের। তাহলে 22r ইজ ইকুয়াল টু, তাহলে আর ইজ ইকুয়াল টু কত? তাহলে 22 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 10 পাবো। কত পাবো? 10। আর এর মান তাহলে কত? 10। তাহলে অঙ্কটা কিন্তু হয়ে গেল এখানে, ঠিক আছে। তো আমাদের উত্তর কত? অপশন ডি হচ্ছে আমাদের উত্তর, 10%। এগুলো অঙ্ক খুব কিন্তু কঠিন নয়, একদম সোজা, শুধু একটু ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা নেক্সট 41 নম্বর অঙ্কটা করবো। দেখো এখানে কি বলা আছে, 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। তো এখানে বলছে যে 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। তো এখানে কি বলা আছে দেখো, টোটাল টাকা হচ্ছে 1500 টাকা। তাহলে প্রথমে দিল একটা 1500 টাকার একটা অংশ দিল কি 10% হারে 5 বছরের জন্য, ঠিক আছে। আর একটা অংশ দিল 12.5% করে 4 বছরের জন্য কিন্তু সুদ দিল, ঠিক আছে, 4 বছরের জন্য, ঠিক আছে। তাহলে এই দুটো আবার সুদ কিন্তু সমান, ঠিক আছে, এই দুটোর সুদ সমান। তো আমরা অঙ্কটা এইভাবে করব। ধরলাম একটা অংশ কত? এক্স। তাহলে এই যে টাকাটা দেয় 10% হারে 5 বছরের জন্য, এটা এক্স ধরলাম। তাহলে এই টাকাটা তাহলে কত হচ্ছে? 1500 মাইনাস এক্স। বুঝা গেল? তাহলে আমরা কি করব, তাহলে এক্স টাকার 10% হারে 5 বছরের সুদ ইজ ইকুয়াল টু কী পাবো? তাহলে 1500 মাইনাস এক্স টাকার 12.5% হারে 4 বছরের সুদ। তাহলে দুটোই সমান। বোঝা গেল? তাহলে এই যে 100 100 কেটে গেল। এইবার এই পয়েন্টটাকে তুলব, নিচে আমরা 10 লিখব। বোঝা গেল? এবার কি করব, তো এবার আমরা এই 5 দিয়ে কাটবো। 5 দুগুণ 10, 5 5 25, ঠিক আছে। আবার 5 দিয়ে কাটবো, 5 দুগুণ 10, 5 5 25, আবার 2 দিয়ে কাটবো, 2 দুগুণ 4। এবার 5 দুগুণ 10, এই যে নিচে কিন্তু 10 চলে আসলো, ঠিক আছে, নিচে 10 কাটাকাটি গেল। তাহলে এখানে কি থাকলো? এক্স শুধু। আর এখানে কি থাকলো? এখানেও কিছু থাকলো না, এটা হচ্ছে 1500 মাইনাস এক্স। বুঝা গেল? তাহলে এক্স এর ভ্যালুটা কত আসবে? তাহলে এক্স এদিকে গেলে 2x হবে, তাহলে হচ্ছে 1500। তাহলে এক্স তাহলে কত? 750। তাহলে এক্স যদি 750 হয়, তাহলে 1500 মাইনাস এক্স কত? তাহলে 1500 মাইনাস 750, তাহলে এটাও কিন্তু তাহলে 750 হবে। বুঝা গেল?
তাহলে কি বলেছে যে 12.5% হারে কত টাকা দিয়েছিল, তাহলে 750 টাকা কিন্তু দেওয়া হয়েছিল। তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। এইখানে অঙ্কটা শর্টকাটও করা যায়। তাহলে আমরা কি করব দেখো, এখানে 10% হারে 5 বছরের, তাহলে 5 10-এ কত পাচ্ছি আমরা? 50 পাচ্ছি। আর এখানেও কিন্তু 4 12.5 কত পাচ্ছি? 50 পাচ্ছি গুণ করলে। তাহলে দুটোই সমান, তাহলে এই টাকাটা তাহলে সমান ভাগে কিন্তু ভাগ হয়েছিল, তাহলে প্রত্যেকটা টাকা কত হবে? 750 করে হবে। এভাবেও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এবার আমরা 42 নম্বর অঙ্কটা করবো। দেখো এখানে কি বলা আছে, 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? মানে 6 বছর পরে সুদ আসলে 30% হলে কত বছর পরে সুদটা আসলের সমান হবে? তো অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, এখানে 30% হয়, সুদ আসলে 30%, 30% আমরা প্রথমে বের করব। 30% মানে কত? 3/10, ঠিক আছে। তাহলে সুদ হয় আসলে 30%, মানে আসল যদি 10 হয়, তাহলে আসল যদি এখানে 10 হয়, তাহলে সুদ কত হচ্ছে? 3 হচ্ছে, ঠিক আছে। এইখানে 6 বছরে, 6 বছরে বলেছে যে কত বছর পরে আসলের সমান হবে, সুদ আসলে সমান হবে। এখানে 3 টাকা হচ্ছে সুদ হয় 6 বছরে। তো এটা কিন্তু ঐকিক নিয়মে করলেও হয়ে যায়, ঠিক আছে। তাহলে 10 টাকার 10 টাকার, ঠিক আছে, এখানে যদি আমি করি 10 টাকার 3 টাকা সুদ হয় 6 বছরে, ঠিক আছে। তাহলে 10 টাকার 10 টাকা সুদ হবে কত বছরে আমাকে বের করতে হবে। তাহলে 1 টাকা সুদ হয় কত? 6 বাই কত? 3 বছরে। এবার হচ্ছে 10 টাকার 10 টাকা সুদ হবে কত? তাহলে 6/3 গুণন 10, তাহলে 3 দুগুণ 6, 10 দুগুণ 20, তাহলে 20 বছরে। বুঝা গেল? তো অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। 20 বছরে কিন্তু 10 টাকা সুদ হচ্ছে, তার মানে আসলে সমান হচ্ছে, ঠিক আছে। এবার 43 নম্বর অঙ্কটা দেখো, অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? তো এখানে টোটাল টাকাটা কত? 25,000 টাকা কিন্তু টোটাল টাকাটা, ঠিক আছে। এবার কি বলেছে, একটা হচ্ছে 15% হারে রাখে, এই টাকাটার একটা অংশ 15% হারে, আর একটা অংশ 18% হারে কিন্তু 1 বছরের জন্য রাখে। 1 বছর পর তাহলে 4,050 টাকা, তাহলে 4,050 টাকা সে কিন্তু সুদ পেল, তাহলে কত টাকা 18% হারে রেখেছিল? তাহলে এটাকে আমরা ধরবো 18% হারে রেখেছিল এক্স টাকা, তাহলে 15% হারে রেখেছিল, তাহলে 25,000 মাইনাস এক্স টাকা। বোঝা গেল? তাহলে আমরা ক্যালকুলেশনটা কি করব, যে এই দুটোর সুদ যোগ করলে আমরা এটা পাবো। তাহলে এক্স ইন্টু 18%, আর হচ্ছে আর এর মান আর টি এর মান 1, ঠিক আছে, মানে আই এগুলো পি আর টি। তাহলে আইটা বের করলাম আমরা এখানে, আর এখানে 25,000 মাইনাস এক্স ইন্টু কত? 15, বাই সমান না, এই দুটো প্লাস হবে, বাই 100। তাহলে কত পাচ্ছি আমরা? 4,050। আর এখানে 1 দিলেও হয় চলে, না দিলেও চলে, ঠিক আছে। এবার কি করব আমরা দেখো, এখানে কি কমন যায়, এখানে যদি 3 কমন নিই আমরা, ঠিক আছে, 3/100 কমন নিলাম, তাহলে এক্স থাকে, আর এখানে 3 দিয়ে ভাগ করলে কত? 3 6 18, তাহলে 6x হবে, ঠিক আছে। প্লাস কত পাচ্ছি আমরা? তাহলে এখানে 25,000 মাইনাস এক্স ইন্টু কত পাচ্ছি আমরা? এখানে 3 কমন যাচ্ছে, তাহলে 5 থাকে 4,050। বুঝা গেল? এবার এটা আমরা ক্যালকুলেশন করে সলভ করব, তাহলে আমার উত্তরটা কিন্তু হয়ে যায়। এবার কি করব আমরা, এই 3 দিয়ে ভাগ করব, 3 13 39, 3 5 15 0,
তাহলে 1350 পাচ্ছি। তাহলে এখানে কি পাচ্ছি 6x প্লাস 5 25-এ 125, তাহলে 125, তারপর 3টে শূন্য মাইনাস 5x, ঠিক আছে। এই যেগুলো কত পাচ্ছি 1350 গুণন 100, তাহলে আরও দুটো শূন্য, বুঝা গেল। এবার এটা এদিকে গেল, কত পাচ্ছি আমরা, তাহলে 6x থেকে 5x বিয়োগ করলে x, এটা 1,35,000 থেকে আমরা যদি 1,25,000 মাইনাস করি তাহলে কত পাচ্ছি, তাহলে 10,000 কিন্তু পাবো। মাইনাস করলে কত পাবো 10,000, ঠিক আছে। তাহলে x এর মান 10,000, তাহলে এই টাকাটা আমরা 10,000 টাকা রেখেছিলাম 18% হারে। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের, উত্তর হচ্ছে এখানে অপশন দেওয়া নেই, ঠিক আছে। 10,000 টাকা কিন্তু অপশন দেওয়া নেই, দেখো এখানে 9,000, 12,000, 15,000 আছে, তার মানে কোনোটি নয় উত্তর হবে আমাদের, ঠিক আছে, কোনোটি নয়। তো ক্যালকুলেশন যত তাড়াতাড়ি করতে পাবো তত কিন্তু আমাদের সুবিধা হবে, ঠিক আছে। এটা যেমন একদিকে করে একদিকে মাইনাস করে দিলাম, 10,000 হলো। তো নেক্সট অঙ্কটা দেখবো এবার আমরা 44 নম্বর অঙ্কটা করবো। দেখো এখানে কি বলা আছে, ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে। তার মানে প্রথম 2 বছর কি 6% হারে সুদ দেয়, তার পরবর্তী 5 বছর আবার 9% হারে সুদ দেয়। তাহলে 5 2 7 হয়ে গেল, ঠিক আছে। আর বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। তাহলে কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে। এর মানে এই 6% হারে প্রথম 2 বছর কিন্তু টাকাটা খাটে এবং পরবর্তী 5 বছর 9% হারে খাটে। তাহলে 5 + 2 কত 7, আর বাকি 3 বছর, যেহেতু টোটাল 10 বছর খেটেছে টাকাটা, বাকি 3 বছর কিন্তু 13% হারে খাটে। তাহলে আমরা কি করব দেখো, তাহলে নিয়মে সুদ পাওয়া যায়, তাহলে উক্ত টাকাটা কত, ঠিক আছে। তো দেখো আমরা কিভাবে করব, আমরা কি জানি I = PRT/100। তাহলে এই RT-টা কিন্তু খালি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, মানে P/100টা কিন্তু সব জায়গায় সমান থাকবে। তাহলে আমরা কি করব, প্রথমে P/100টা আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে, মানে সবগুলো কী হবে যোগ হবে। তো আমরা কি করব, P/100 আমরা ধরলাম যে আসল টাকা হচ্ছে P টাকা, ঠিক আছে। তাহলে P/100টা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে প্রথম 2 বছর, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে আর এর পার্সেন্টেজ কত 6, তাহলে 6 × 2/100 প্লাস পরের 5 বছর কত, তাহলে 9% হারে, তাহলে 9 × 5, আচ্ছা 100 কমন নিলাম আমরা, ঠিক আছে। এবার প্লাস বাকি কত থাকে, 5 2 7, আর বাকি 3 বছর থাকে, তাহলে 3 বছর কত 13% হারে, তাহলে 13 × 3, তাহলে কত হচ্ছে টোটাল, কত হচ্ছে 7,680 টাকা পাচ্ছি। 7,680 টাকা কিন্তু আমরা পাচ্ছি। এবার কি করব, এটাকে আমরা সলভ করব। দেখো এখানে কোনো কিছু কমন যায় কি না, কমন গেলে আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে। আরও কমন যায়, এখানে দেখো 3 যদি কমন নেই তাহলে অঙ্কটা আবার ছোট হয়ে যায়, ঠিক আছে। তাহলে 3 কমন নিলে 3P পাচ্ছি আমরা বাই 100, তাহলে 3 কমন নিলে কত হচ্ছে 2, 2 2 কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে, একবার করে দেবো আমরা। এবার 3 কমন নিলে এখানে 3 হবে, তাহলে 3 5 15 হবে, আর এখান থেকে 3 কমন নিলে 13 হবে, 7680, বুঝা গেল। এবার দেখো এটাকে কাটাকাটি যায় কিনা, 8 6 14, 14 আর 7 21, তাহলে এটাকে 3 দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে ভাগ যায়, আমরা ভাগ করে দেব। 3 2 6, 7 3 5 15, 3 6 18, 0, বোঝা গেল। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 15 আর 4 19, 15 আর 4 19, 19 আর 10 29, 30 32, তাহলে 32 পাচ্ছি আমরা। তাহলে 32 × P/100, তাহলে কত পাচ্ছি 2560। তাহলে P এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা, তাহলে 2560 গুণন 100 বাই কত 32, বোঝা গেল। এবার 32 দিয়ে আমরা কি করব, এটাকে কাটাকাটি করব, ঠিক আছে। 4 8 32, 4 6 24, 4 4 16, 0। এবার কি করব, 8 8 64, তাহলে হচ্ছে 8-এর পিছনে 3টে শূন্য, তার মানে 8,000 টাকা কিন্তু সে কিন্তু রেখেছিল, বুঝা গেল।
তাহলে অপশন বি হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 45 নম্বর অঙ্কটা করবো। দেখো কীভাবে করবো। নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বেড়ে যায় তবে 3 বছরে 800 টাকা সবৃদ্ধিমূল কত হবে? 800 টাকার সবৃদ্ধিমূল কত হবে? তো এখানে কি বলা আছে দেখো, 800 টাকার এই টাকাটা হচ্ছে 800 টাকা, ঠিক আছে। তাহলে 800 টাকার 3 বছরের সুদ কত হয়? 956 টাকা। 956 টাকা কিন্তু সুদ হয়, ঠিক আছে। এবার বলেছে যদি সুদের হার 4% বেড়ে যায় তাহলে 3 বছরে 800 টাকা সবৃদ্ধিমূল কত হবে? তাহলে 4% যদি বাড়ে তাহলে আমাকে হিসেব করতে হবে। তাহলে এটা একটা পার্সেন্টেজ ধরলাম, এটা R%। তো এখানে কী হবে? R+4%, ঠিক আছে। এটা হচ্ছে R% হারে যদি হয়, এটা হচ্ছে R+4%। তো এখানে যে টাকাটা হবে সুদ সেটা কি হবে? 4%। এটার যে 800 টাকার 4% 3 বছর হয় সেটা, তাহলে আমরা এখানে বের করব। তো 800 টাকার 4% হারে, 800 টাকার 4% হারে তাহলে 3 বছরের সুদ কত হয়? এটা হচ্ছে 3 বছরের সুদ হয় 800 টাকার 4% হারে। তাহলে 3 4 12, 8 12 96, ঠিক আছে। তাহলে 96 টাকা কিন্তু আমরা সুদ পাচ্ছি। তাহলে এখানে এক্সট্রা কত টাকা সুদ হচ্ছে? তাহলে 96 টাকা। তাহলে এখানে 956 প্লাস হচ্ছে 96 টাকা কিন্তু টোটাল সুদ হচ্ছে R+4% হারে, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে দেখো, 956-র সঙ্গে 96 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, কত পাচ্ছি? তাহলে 1052, ঠিক আছে। এটা হচ্ছে সুদ হলো। এবার সুদ আসল কত? তাহলে 800 টাকা আমরা যোগ করব। এই আসলটা আমরা কি করব? যোগ করে দেব এখানে। তাহলে কত পাচ্ছি? তাহলে 1852 টাকা কিন্তু পাচ্ছি আমরা, ঠিক আছে। তো ওই 45 নম্বর অঙ্কটা কীভাবে করবো দেখো। এখানে কি বলেছে যে 800 টাকার, ঠিক আছে, 800 টাকা 3 বছরে কত হয়? 956 টাকা হচ্ছে। ধরলাম এটা R% হারে। তো বলেছে যে 4% যদি বাড়ে সুদের হারটা, ঠিক আছে, তাহলে R প্লাস কত? 4 হবে। R+4%, প্রথমে ছিল R%, এরপর হচ্ছে R+4%। তাহলে 3 বছরে তাহলে সুদে আসলে কত টাকা হবে? তো আমাকে এখানে যেটা R%-এর সুদে আসলে হয় এত টাকা, ঠিক আছে। তাহলে R% এখানে যেটা বেরোবে সেটা 4% বেশি বেরোবে। তাহলে আমাকে কি বের করতে হবে যে R% হারে, না সরি 4% হারে 3 বছরের সুদটা কত হবে? তাহলে 3 বছরের সুদটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাটাকাটি করছি, 3 4 12, 8 12 96। তাহলে 96 টাকা হচ্ছে এক্সট্রা সুদ হচ্ছে। তো এটা হচ্ছে সুদে আসলে। এটা কি এইখানে যেহেতু 4% বেশি হবে তাহলে আমরা কি পাবো? তাহলে 956 প্লাস 96, ঠিক আছে। 956 প্লাস 96 কত হচ্ছে? 1052 টাকা। তাহলে সুদে আসলে কিন্তু হচ্ছে। তাহলে অপশন হচ্ছে সি হচ্ছে আমাদের আনসার। অপশন সি হচ্ছে আমাদের আনসার। এবার নেক্সট আমরা 46 নম্বর অঙ্কটা করব। কি বলা আছে এখানে দেখো, শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছর শেষে 8160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত টাকা? মানে তার টোটাল টাকাটা কত, ঠিক আছে। টোটাল টাকা মানে এখানে কত টাকা সে ঋণ নিয়েছিল, ঠিক আছে। তো এখানে দেখো কি বলা আছে যে প্রথম 3 বছর 6% হারে, তাহলে 3 বছর 6% হারে কিন্তু সুদ দেয়। পরের 5 বছর কত পার্সেন্ট হারে? 9% হারে কিন্তু সুদ দেয়। এবার এবং বাকি সময়, তার মানে টোটাল সে খেটেছে, তো টোটাল খাটে 11 বছর, তার মানে এখানে কত বছর হলো? 5 6 7 8, তাহলে বাকি 3 বছর, ঠিক আছে। 3 বছর খাটে কত পার্সেন্ট হিসেবে? 13% হিসেবে। বোঝা গেল?
তো সে যদি 11 বছরের শেষে মোট 8,116 টাকা সুদ হয়, মানে 8,116 টাকা তার সুদ হয়, তাহলে তার প্রিন্সিপালটা কত ছিল? ঠিক আছে, তাহলে প্রিন্সিপালটা এখানে কি হবে? প্রিন্সিপাল বাই 100 বিয়োগ হবে এখানে, মানে কমন যাবে। আমরা কি জানি যে আই ইজ ইকুয়াল টু PRT বাই 100। ঠিক আছে, তাহলে প্রিন্সিপালটা সমান এখানে সব ক্ষেত্রেই, তাহলে প্রিন্সিপাল বাই 100 এখানে একবারে আমরা কি করব, কমন নিব, আর RTটা এখানে গুণ হবে। ঠিক আছে, প্রথমে RT কত, 3 × 6, তাহলে 3 × 6 = 18, প্লাস একবারে করে দিচ্ছি আমরা। পরের RTটা কত, 5 × 9, 5 9 45, প্লাস পরেরটা কত, 3 13 39, তাহলে টোটাল কত হচ্ছে আমাদের এখানে 8,160 পাচ্ছি। বা এখান থেকে যদি আমরা 3 কমন নিতাম তাও কিন্তু আমাদের অঙ্কটা একটু ছোট হয়ে যেত। ঠিক আছে, এবার যদি 3 আমরা কমন নিই তাহলে 3P বাই 100, তাহলে 3 6 18 প্লাস 3 15 45, 3 13 39। ঠিক আছে, যেমনভাবে করো না কেন, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দুগুণ 6, 3 7 21, 3 দুগুণ 6, তাহলে কত পাচ্ছি? তাহলে পি এর মান কত পাচ্ছি আমরা, দেখো, তাহলে 2720 ইন্টু 100, তাহলে দুটো শূন্য, আর এখানে 16 আর হচ্ছে 15 আর 6 কত, 21, 21 আর হচ্ছে 10 হচ্ছে 31 34। ঠিক আছে, 34 দিয়ে আমরা কি করব, ভাগ করব। এবার দেখো কাটাকাটি যাবে, 17 দুগুণ 34, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 100, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 136, তারপর 3টে শূন্য। ঠিক আছে, এবার 17কে কত দিয়ে গুণ করলে 6 হয় লাস্টে, দেখো, 4 4 7 28, 10 10 দিয়ে যদি গুণ করি তাহলে 9 7 9 63, 7 8 56, তাহলে 8 দিয়ে কিন্তু যাবে। ঠিক আছে, 7 8 56, 5 6 হাতে 5, আর 8 8 5 13, তাহলে 136কে ভাগ করলে কত পাচ্ছি, 8 পাবো, তাহলে 8-এর পর 3টে শূন্য, তার মানে 8,000 টাকা সে নিয়েছিল। কত, তাহলে 8,000 টাকা কিন্তু নিয়েছিল। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে আমাদের, অপশন সি হচ্ছে আমাদের উত্তর, অপশন সি। এবার আমরা 47 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে কি বলা আছে, একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? তো এখানে বলা আছে যে সুদের হারটা সমান, ঠিক আছে, এবং 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি যদি 1200 টাকা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে 1200 টাকা আর % ধরলাম সুদের হার, 5 বছরের সুদ, প্লাস 1500 টাকার আর % হারে 6 বছরের সুদ, তাহলে এটা কত, সমষ্টিটা হচ্ছে 1200 টাকা। বুঝা গেল? এবার এখান থেকে আমরা দেখো কি কমন নেব, কি কমন নেব, R/100, আর এখানে কি আছে, 100 নেব কমন। ঠিক আছে, 300 কমন যায়, 300 ইন্টু R/100 যদি কমন নেই, বা এটাও আমরা কাটাকাটি করে দিতে পারি। দেখো কাটাকাটি করে দিলাম। ঠিক আছে, তাহলে ছোট হয়ে গেল অঙ্কটা। এবার কি করব, দেখো এখানে 5 কমন যায়, 5 যদি কমন নিই, এখানে 5 আর 3 কমন যায়, এখান থেকে 3 কমন যায়, এখান থেকে 5 কমন যায়, 5 3 15 কমন যায়। ঠিক আছে, 15 কমন গেলে কত থাকে, এখানে থাকবে 4, তাহলে 4R, প্লাস এখানে কত থাকে, 6R। ঠিক আছে, তাহলে হচ্ছে 1200, বা 15 ইন্টু 10R, 1200, তাহলে এই 0 0 কেটে দিলাম, তাহলে আর এর ভ্যালু কত, 120/15। ঠিক আছে, তাহলে 15 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 3 5 15, 5 দিয়ে
5 দুগুণ 10, 4 5 20, তাহলে 3 8 24। আর এর ভ্যালু কত আসলো তাহলে? 8%। ঠিক আছে, তো এখানে আমরা অপশন ডি হচ্ছে আমাদের আনসার, 8% হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 48 নম্বর অঙ্কটা করব। দেখো তো এখানে কি বলা আছে, এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট 984 টাকা সুদ পেল। তাহলে সিকে কত টাকা ধার দিয়েছিল, মানে সি কত টাকা ধার নিয়েছিল। তো ডিকে কত টাকা দেয়, তাহলে 8% হারে 4 বছরের জন্য, ঠিক আছে, 4 বছরের জন্য 1200 টাকা। কত টাকা দেয়? 1200 টাকা। ঠিক আছে, এবং কি বলেছে, সিকে দেয় 5% হারে 6 বছরের জন্য। তাহলে কত টাকা দেয়? ঠিক আছে, এই টাকাটা বের করতে হবে। আর মোট সুদ কত? 984 টাকা। মোট সুদ কত? 984 টাকা। তো আমরা কি বের করব, তাহলে 1200 টাকার 8% হারে 4 বছরের সুদ, এটা হচ্ছে 1200 টাকার 8% হারে 4 বছরের সুদ কত আমরা পাচ্ছি, তাহলে 4 8 32। ঠিক আছে, 4 8 32, 32 ইন্টু 12, তাহলে 32 আর 12 গুণ করলে কত পাচ্ছি, তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 2 একে 2, 6 7 8, 3 একে 3, 384। ঠিক আছে, তাহলে 384 টাকা কিন্তু সুদ হচ্ছে, আর মোট সুদ এত টাকা। তো বাকি টাকাটা যেটা হচ্ছে 384 যদি আমি মাইনাস করি 984 থেকে, তাহলে 600 টাকা সুদ হচ্ছে কার? এই যে সিকে, এই সুদটা কিন্তু ও কিন্তু যে টাকাটা দিল সেই টাকাটার সুদ হচ্ছে। ঠিক আছে, এই টাকাটা ধরলাম আমি এক্স টাকা। তাহলে আমরা কি বের করব, এখানে এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে কিভাবে বের করব, দেখো এক্স ইন্টু 5% হারে 6 বছরের সুদ, তো এটা কত? 600 টাকা। ঠিক আছে, এবার আমরা যদি এখানে 5 6 30, আচ্ছা 5 20 100, এবার হচ্ছে 3 দুগুণ 6, 10 দুগুণ 20, এবার 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দুগুণ 6, তারপর দুটো শূন্য, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, তাহলে এই 200-র সঙ্গে 10 গুণ হবে, তাহলে 2000। বুঝে গেল? তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে সিকে কত টাকা ধার দিয়েছিল, তাহলে 2000 টাকা কিন্তু সি কত টাকা ধার নিয়েছিল, 2000 টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, অপশন ডি হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা এবার আমরা 49 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে কি বলা আছে, 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত? তো এখানে কি বলা আছে, সরল সুদ আসলের এত অংশ। ঠিক আছে, আসলের 1/4 অংশ, তার মানে এটা যদি আসল হয় তাহলে সুদ হচ্ছে 1। ঠিক আছে, 4 যদি আসল হয় সুদ হচ্ছে 1। ঠিক আছে, তো আমরা এই সূত্রটা আমরা খাটাবো, i is equal to PRT/100। ঠিক আছে, তো i কত, এখানে i হচ্ছে 1, p কত 4, আর কত সুদের হার বের করতে বলেছে আমাদের। ঠিক আছে, আর t কত 5 বছর, তাহলে 5 বসাবো বাই 100, তাহলে কত 4 5 20 হচ্ছে, তাহলে 5 20 100, এই 5 উপরে গেলে কত হবে, 5 একে 5 হবে, তাহলে আর এর ভ্যালু কত, তাহলে কত পাচ্ছি আমরা 5 পাচ্ছি, তাহলে আর হচ্ছে 5%। তো অপশন এ হচ্ছে আমাদের উত্তর। খুব সহজ অঙ্ক। বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো, এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। বেল আইকনটি প্রেস করলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, নমস্কার।